একই বুঝি বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সদ্যই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, আর তাতে বেশ কিছু পেসার পড়েছেন ইনজুরিতে। তাদের বেশিরভাগেরই আবার খেলার কথা ছিল আসন্ন আইপিএলে, আর কয়েকজন তো আগেই ইনজুরির কারণে মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শঙ্কা রয়েছে আইপিএল অংশগ্রহণেও, ফলে দলগুলো হন্য হয়ে খুঁজছে পেসারদের। তাই নিলামে দল না পাওয়া পেসারদের সামনে সুবর্ণ সুযোগ মিলছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলার। চলতি আইপিএল নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে জানা গেছে ইনজুরি জর্জরিত লখনৌ সুপার জায়ান্ট তাসকিন আহমেদকে দলে নেয়ার কথা ভাবছে। আর মুস্তাফিজুর রহমানের ব্যাপারে আগ্রহী আরো দুই দল, যেখানে বড় নাম শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তারা যদি পুরো মৌসুমের জন্য বোর্ডের কাছ থেকে এনওসি না পান, তবে হাতছাড়া হবে বড় সুযোগ। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেলেও এনওসি না পাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনো নিশ্চিত করেনি তারা আদৌ পাকিস্তানের এই লিগে খেলার অনুমতি পাবেন কিনা। আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যাওয়ার পিছনে বড় অবদান এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আফগান ক্রিকেটাররা নিয়মিত খেলেন আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ সহ সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ। এর ফলে অভিজ্ঞতা যেমন বাড়ছে, তেমনি পারফরম্যান্সও হচ্ছে উন্নত। আফগান বোর্ড তাদের প্লেয়ারদের এনওসি দিয়ে থাকে কোনো প্রকার শর্ত ছাড়াই। একই অবস্থা বাকি সব ক্রিকেট বোর্ডেও। এই যেমন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে নিউজিল্যান্ড আপাতত হাজির হয়েছে জোড়াতালির এক দল নিয়ে, কারণ দলটির অধিনায়ক মিচেল সেন্টনার সহ আইপিএল খেলতে যাবেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্ল্যান ফিলিপস ও রাচিন রবীন্দ্রের মতো তারকারা। এখানে ভিন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিবারই বাংলাদেশ থেকে আইপিএল সুযোগ পাওয়া প্লেয়ারদের জন্য শর্ত জুড়ে দেয় বোর্ড। এমনকি জিম্বাবুয়ের মতো দলের সাথে সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে চেন্নাই ছেড়ে চলে আসতে হয়েছে। তাই এবার তাসকিন, মুস্তাফিজরা আইপিএল এর সুযোগ পেলে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।